আজকে তৈরি করে দেখাবো পাবদা মাছ ভুনা। এভাবে যদি রান্না করেন সবাই আঙ্গুল চেটে পুটে খাবে, এটা এতটাই সুস্বাদু হয়। তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো পাবদা মাছ ভুনা। প্রথমে আমরা নিয়েছি এখানে টমেটো, জিরা আর নিয়েছি রসুনের কোয়া আর কাঁচামরিচ। এটাকে আমরা ব্লেন্ড করে নিব। তো এটাকে ব্লেন্ড করে নিয়ে অন্যদিকে কিন্তু আমরা পাবদা মাছটাকে একটু লবণ আর একটু লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে এটাকে পানি ঝরিয়ে রাখবো। অন্যদিকে আমরা এখানে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল, আর দিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ। এটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিব এর মধ্যে আমরা প্রথমে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা। আর এখন দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু আদা ও রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্টটা এখানে খুব কম ইউজ করব, কারণ আমরা এখানে আগেই কিন্তু রসুনটাকে পেস্ট করে দিয়েছি। এখানে 3 কোয়ার মতো রসুন দিয়ে দিয়েছিলাম, আর এখানে সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে খুব ভালো করে কষাতে হবে। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা পাবদা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিব। আমি এখানে আপনারা লক্ষ্য করেছেন আমি কিন্তু লেবু দিয়ে মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে মাছের যে আষ্টে গন্ধ সেটা দূর হয়ে যাবে। তো এইভাবে মাছটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে আমরা পানি দিয়ে দিব। আমরা যে ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম, টমেটো পিউরি করেছিলাম, সেই ব্লেন্ডারে একটু ধুয়ে পানিটা ইউজ করেছি। তো এইভাবে আলতো হাতে মাছটাকে একটু নেড়ে চেড়ে দিব, আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব কিছুক্ষণের জন্য। চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। এখন একটু হালকা হাতে করে একটু মাছটাকে নেড়ে দিব, এতে করে মশলাটা খুব ভালো করে যাতে যায় আর নিচে যাতে মশলাটা পুড়ে না যায়। তো এইভাবে আমরা একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ। তারপরে ঢাকনাটা খুলে আমরা এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি, স্বাদ মতো ধনেপাতা কুচি আর একটু জিরার গুঁড়া দিয়ে আমরা এটাকে পরিবেশন করে নিব। মাছটাকে কিভাবে নাড়িয়েছি আপনারা আশা করি দেখেই বুঝতে পেরেছেন।